হাই, কেমন আছো তোমরা? আজকে আরও একটা নতুন ব্রাইডের গল্প তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আরে তোমরা কি ভাবছো, চা বানাচ্ছি? না না, মেহেন্দি বানাবো আজকের ব্রাইডের জন্য। আমি যখনই ব্রাইডকে মেহেন্দি পরাতে যাই একদম ফ্রেশ মেহেন্দি নিয়ে যাই, যাতে ব্রাইডের স্পেশাল দিনটা আরও স্পেশাল করে দিই। আর তোমরা অনেকেই বলো যে মেহেন্দিতে ডার্ক কালার আসে না। কি করে আসবে বলো? তোমরা 6 ঘন্টা রাখার কথা সেখানে রাখছো 2 ঘন্টা। কিভাবে আসবে বলো? ঠিকঠাকভাবে মেহেন্দিটা রাখো, দেখো ঠিক কালার চলে আসবে। আচ্ছা, ওসব কথা এখন বাদ দিই। দেখো, আমার কথা বলতে বলতে মেহেন্দিগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি। এবার আমিও রেডি হয়ে নিয়েছি। এবার বেরিয়ে বললাম ইভানাদের বাড়িতে। একটা সময় খেলতে যাওয়ার জন্য যাকে ডাকতে যেতাম, আজকে তাকে মেহেন্দি পরানোর জন্য যাচ্ছি। কেন জানি না যাওয়ার সময় এতটাই ঠান্ডা লাগছিল যে মোজাটাও পরে নিয়েছিলাম। তো বাড়ির থেকে তো একদমই কাছে, যেহেতু ওর বাড়ি, তার জন্য হেঁটেই চলে যাচ্ছিলাম। আর হ্যাঁ, ডেটটা তো তোমাদের বলাই হয়নি। ডেটটা ছিল জানুয়ারি মাসের 4 তারিখে। আর আগেও একটা ও ডেট দিয়েছিল, ওই ডেটে ওর বিয়েটা হয়নি। ওর বাড়িতে একজন অসুস্থ থাকার কারণে ডেটটা ক্যান্সেল হয়ে যায়। হঠাৎ একদিন দেখলাম ও বিকেলে মেসেজ করে বলছে যে কালকে একটু মেহেন্দি পরাতে আসতে পারবি? তো আমি যেহেতু ফ্রি ছিলাম তার জন্য বলেছিলাম যে হ্যাঁ, আসবো। তো ওদের বাড়ি ঢোকা মাত্রই একটা মজার ব্যাপার হয়েছিল। কি জানো তো, আমি যখনই ওদের বাড়িতে গেছিলাম, ও ওর মাকে বলছিল যে এক্ষুনি তো নাফিদা চলে আসবে, ওকে কি খেতে দেবো? আর কথাটা আমি শুনতে পেয়েছিলাম। ওই ব্যাপারটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল তখন। তো যাওয়া মাত্র একটা দুধের মিষ্টি দিয়েছিল, যেটা আমি খাইনি, আমার পছন্দ ছিল না। তো তারপরে দিয়েছিল চা, যেটা আমার অনেক ভালো লাগে, তার জন্য চাটা একদম কোনো কথা ছাড়াই খেয়ে নিয়েছি। আর এটা ছিল ফ্রন্ট সাইডের মেহেন্দি ডিজাইন। ও যেহেতু আমাকে আগে থেকেই ফটো পাঠিয়ে রেখেছিল, আমি সেমভাবেই একদম পরিয়ে দিয়েছি। ওর তো ডিজাইন খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওর ব্যাক সাইডের অবস্থাটা খুবই খারাপ ছিল, মানে ভীষণ বড় বড় ওর হাতে লোম ছিল। মেহেন্দি ঠিকভাবে বসছিল না একদম। তোমরা তো জানোই হাতে ব্যাক সাইডের পিছনে লোম থাকলে কতটা প্রবলেম হয় মেহেন্দি পরাতে। কিন্তু কি আর করা যাবে বলো, এটাই তো আর্টিস্টদের কাজ। তো আমি মেহেন্দি পরাতে পরাতে ওর সঙ্গে অনেক অনেক গল্প করছিলাম। ছোটোবেলায় যখন আমরা খেলতাম, কি করতাম না করতাম, ওইগুলো ভেবে অনেক হাসাহাসি হচ্ছিল, বেশ মজাও হয়েছিল সেদিন। এটা ছিল ওর ব্যাক সাইডের মেহেন্দি ডিজাইন। কেমন হয়েছে অবশ্যই জানিও, যেহেতু ওর হাতের ব্যাক সাইডে অনেক লোম থাকার কারণে ডিজাইনটা অত ভালো হয়নি। তাও তোমরা জানিও কেমন হয়েছে। দেখো পুরো কীভাবে একদম রিল্যাক্সে ঘুমাচ্ছে। ও এত বদমাশ, শুধু আমাদের বাড়িতে এসে টয়লেট করে দিয়ে যায়। আর এর নামটা ঠিক জানা নেই, হয়তো এর নাম পুলু। তো ওদেরকে আমি টাটা করে এবার আমি বাড়ির দিকে যাব। চলো, বাড়ি যাওয়ার সময় দাদা আমাকে একটু আগিয়ে দিচ্ছিল রাস্তার দিকে, আর বলছিল যে পুরোটা দিয়ে আসবো। আমি বললাম না না, এইটুকু রাস্তা চলে যেতে পারবো। তো চলো এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাই। মা একবার ফোন করে বলল যে ভাইকে কি পাঠাবো? আমি বললাম যে না না, চলে যেতে পারবো। কিন্তু দেখলাম যে রাস্তাটা ভালোই অন্ধকার ছিল। কি করা যাবে, দেখো কথা বলতে বলতে চলেও এসেছি। আর বাড়ি এসে চা খাবো না, এটা কি কখনো হয়? তো আমি যতক্ষণ চাটা খাচ্ছি তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।